ভক্তবৃন্দ সঙ্গে করি সারা রাতে হরি নাম সংকীর্তন করি আদি আমার গৌর হরি দেখো দেখো আজ আমার গৌর হরি গৌর হরি ভাব তো কিছু বোঝা যায় না এরা প্রভাবশালী রজনী লাস্ট তাই গৌর হরি বল হরি বল হরি দেখো দেখো শচীর নন্দা গৌরচন্দ্র পুরব অতি লীলা রঙ্গ সেই পুরবের ভাব মনে হয়ে সেই প্রাণ বহুর সেই প্রাণ বহুর হরি আমার আমার যাই রে ভাবির বারায় যায় আমার নন্দন গৌরায় আরে ও রজনী দে বিলাস আমার গোরা ভাবে দেবী বিভোর
সচিনন্দন গৌর হরি বিভোর প্রেম হলো গো সচিনন্দন আমার হরি সচিনন্দন গৌর হরি সচিনন্দন গৌর হরি সচিনন্দন গৌর হরি নবদ্বীপ সুধামা জীবন মহাপ্রভু গৌর সুন্দর আজি শ্রীধাম নবদ্বীপ মাঝে অর্থাৎ সত্য ত্রেতা দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যা 1467 ফাল্গুন পূর্ণিমা তিথিতে সন্ধ্যাকালে শ্রীরাম নবদ্বীপ মাঝে প্রভু আমার অবতীর্ণ হয়েছে। এই গৌর সুন্দরকে আবার কেউ কেউ বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলা হলো কেন? কারণ আমাদের মতো অচৈতন্য জীবীকে প্রভু আমার চেতন করতে এসেছেন বলে, জীবের চেতনা জাগাতে এসেছেন বলে অনেকে বলবে কেন গো আমরা কি চেতনা নেই? বলছি না গো, আমাদের মতো জীব অচৈতন্য হয়ে আছে এখনো। কারণ এই যে মায়াময় জগদ্বীপে এসে বিষয়াসক্ত হয়ে বিষয় বালিশ মাথায় দিয়ে আমার 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 করে আমরা সকলেই মোহময় হয়ে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সব আমার। কিন্তু একটু ভেবে দেখিনি আমি কা, এই যে আমার আমার করছি আমি কা। কেন আমরা ভবের বাজারে এসেছি, কি আমাদের কর্ম, সেটাই আমরা ভুলে যাচ্ছি। শাস্ত্রে বলতে জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ ভুলে গেল ভুলে গেল পিতাজি তাহা গলায় জীব হচ্ছে নিত্য
দাস, আমরা সকলেই ভগবানের দাস, এই কথাটা আমরা কিন্তু সবাই ভুলে যাই। ভাবি আমি সর্বসর্বা, কিন্তু একজন যে বসে আছে তার কথা আমরা ভুলে যাই। যার জন্য আমরা জগতে এসেছি তিনি কি? তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আবার ভগবান কাহাকে বলা হয় গো? শাস্ত্রে বললে যিনি সরৈশ্বর্য পূর্ণবান তিনি ভগবান। সরৈশ্বর্য বলতে ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী, বৈরাগ্য। যিনি সরৈশ্বর্য পূর্ণবান তিনি ভগবান। যাহার কৃপায় সাগর ভরা জল, যাহার কৃপায় রয়েছে এই পৃথিবীতে যত গাছ ভরা ফল, সেই ভগবানকে আমরা ভুলে গেলাম। সেই জন্য ভগবান মনে করিয়ে দিতে এসেছে যে তোমরা ভগবানের ভজন সাধন করবো বলে, হরি নাম কৃষ্ণ নাম করবো বলে ভবের বাজারে এসেছো, গো আরে কবে নিতাই চান কিন্তু ভুলে গেছো। করুণা করিবে আর কবে নিতাই চান করুণা করিবে আরে কবে নিতাই চান করুণা করিবে আর কবে নিতাই চান করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ সংসার বাসনা কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চান করুণা করিবে আর কবে নিতাই চান করুণা করিবে। করুণার ঠাকুর, দয়ার সাগর এসেছে করুণা করতে মা। গৌর হরি হরি। কেন না এই যে পৃথিবীর মানুষ, আমরা সকলে মানুষ বলে জন্ম নিয়েছি, কিন্তু আমরা মানুষ কি হতে পেরেছি মা? না, মানুষের আকার ধারণ করেছি কিন্তু আমরা মানুষ হতে পারিনি। শাস্ত্রে বললে মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, ঠাকুমা যত জ্ঞান বুদ্ধি বিবেক এতে বাড়া, ধনী আর মানে সে বড় নয়, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে তারে মানুষ কয়। একদিন নারদ মুনি প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু আগত এই যে কলিযুগ, এই যে কলিযুগ আসছে, এই কলিযুগের মানুষ তারা কেমন হবে, তাদের কর্ম কি হবে, তাদের আচরণ কি হবে, তাদের চলাফেরা কেমন হবে, এগুলো একটু জানতে ইচ্ছে করছে। তুমি যদি একটু বলতে পারো। শ্রী হরির কাছে জিজ্ঞাসা করলেন, ভগবান বললেন নারদ কলিযুগের মানুষ কেমন হবে, কেমন তাদের কর্ম হবে, কেমন চলাফেরা হবে, এটা আমি বলতে পারবো না। তবে তুমি যদি জানতে চাও তুমি নিজে চলে যাও। কোথায়? না তুমি মর্তধামে যাও। মর্তে মর্তে মর্তে, আমরা সবাই কিন্তু মর্তে এসেছি। নারদ মুনি বললেন বেশ প্রভু তাই হবে, তাহলে আমি যাই। বিনা যন্ত্রটি হাতে নিয়ে প্রভুর নাম করতে করতে আসলেন মর্তধাম। কেমন ভাবিব বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম এলা, মধু মাখা
একজন ব্যক্তি একটা সুন্দরী রূপসী রমণীকে সঙ্গে ধারণ করেছে। আর একটা বৃদ্ধ মহিলা তাকে সঙ্গে নিয়েছে, সুন্দরী রমণীকে কাঁধে করে নিয়েছে। আর ওই বৃদ্ধা মহিলা চুলের মুষ্টিটি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ মুনি দর্শন করে বলেন, এই যে কে তুমি? দাঁড়াও দাঁড়াও, তোমার কি মনসত্ব বলে কিছু নেই? কে তুমি? সেই ব্যক্তি উত্তর দিচ্ছে, মা মুনিবা, এখানে মনসত্ব বলে কিছু থাকে না, এখানে মনসত্ব বলে কিছু নেই। আমার পরিচয় জানতে চান? তবে আমার পরিচয় আমি দিচ্ছি, শোনো। আমার নাম হচ্ছে কলি, আমি হলাম কলি। আর এই যে আমার স্তম্ভে আছে অপরূপ সুন্দরী রমণী, সে কে জানে? সে হলো আমার অর্ধাঙ্গিনী। সুন্দরী তো, তাই মাটিতে পা রাখতে দিই না। আর এই যে আমার সঙ্গে যে বৃদ্ধা মহিলাকে দেখছি, এই বৃদ্ধা মহিলাকে জানি এটা হচ্ছে আমার গর্ভধারিণী মা। যে হাঁটতে পারে না, চলতে পারে না, এটা হচ্ছে আমার মা। নারদ মুনি বললেন, যে চলতে পারে, যে হাঁটতে পারে, যে বলতে পারে, অপরূপ সুন্দরী যে যুবতী, তাকে তুমি স্কন্ধে করেছো। আর যে চলতে পারে না, যে হাঁটতে পারে না, তাকে তুমি মুষ্টিতে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ। যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সে তোমাকে ছোট থেকে বড় করেছে, যত্ন দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, কত কষ্ট করে বড় করেছে। না 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 না, দেখেন উত্তর দিচ্ছে মনিবা। এটা দেখলেন কি? এ তো সবই শুরু, আরো তো বাকি আছে। এ তো সবই শুরু হয়েছে, এখন অনেক বাকি আছে। আমার খেলা এখন কিছুই দেখেনি। অবাক হয়ে গেল। যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে কত যাতনা ভোগ করে সন্তানকে পৃথিবীতে আনে, আর সেই সন্তানকে ধীরে ধীরে কত কষ্ট করে বড় করে। কথায় আছে না মা, ছোটবেলায় সন্তান যখন ছোট ছোট থাকে, মা কাঁদে, ছেলে খায় না বলে। আর বড় হলে মা কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। এই তো হচ্ছে কলিযুগ। ছেলে যোগ্য হয়েছে, মানুষের মতো মানুষ হবে বলে মা কত কষ্ট, কত পরিশ্রম করেছে। ছেলে নবমে পাশ করে একটা চাকরি পেয়েছে, বড় অফিসার, রাজপ্রাসাদ বানিয়েছে। বাইরে থেকে একটা বিদেশি কুকুর নিয়ে এসে পুষছে মা। কিন্তু সেই রাজপ্রাসাদের কোণে মায়ের একটু জায়গা হয় না। জায়গাটা কোথায়? জায়গাটা হয় সেই বৃদ্ধাশ্রমে। এই তো হচ্ছে কলিযুগ। সব সন্তান নয়, আরো কলিযুগে অনেক সন্তান আছে যারা মাতা পিতাকে ভালোবাসে, মাতা পিতার কষ্টটাকে অনুভব করে। তারা কারা জানে? যাদের মধ্যে ভক্তির সঞ্চার ঘটিয়েছে, ভক্তির সঞ্চার ঘটেছে, যারা ছোট থেকে কৃষ্ণ ভক্তির গৃহে জন্মগ্রহণ করে আচরণটা শিক্ষা পেয়েছে।
ওই জন্য বললি না, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, আর মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে। মাটি আমরাই তো ভালো নয়, তাহলে ফসল কি ভালো হবে? আমরা আমরা অনেকেই জানি এই পৃথিবীতে মাতা পিতার চাইতে আর কেউ গুরু নেই। আদিগুরু মাতা পিতা। জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি পিতা শরীর পিতা ধর্ম পিতা হি পরমং বাপু পিতার মাঝে সর্বদেবতা বিরাজমান করছে, কিন্তু সেই পিতা মাতাকে আমরা শ্রদ্ধা করতে পারি না, দেখতে পারি না। তাহলে কি ভগবান ভালোবাসবে? একজন পুত্র বড় হয়েছে, বিবাহ হয়েছে, পিতার বয়স হয়েছে, তো বৌমা ঘরে হয়েছে, ছেলে চাকরি করে, মা অফিসে যায়, সারাদিন পিতা বাড়িতে থাকে। বৌমাকে যদি কোনো কথা জিজ্ঞাসা করে, বৌমা বলে বারবার কেন বিরক্ত করে, ঘরে অনেক কাজ রয়েছে, চুপচাপ থাকতে পারে না, আর কত সহ্য করব, বিরক্ত হয়ে যাচ্ছে। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজ যদি স্বামী আসি, স্বামীকে বলবো তার পিতার একটা ব্যবস্থা করতে, হয় স্বামী পিতাকে রাখবি, আর না হলে আমাকে রাখবি। স্বামী যখন ঘরে এসেছে, রাতের বেলা স্ত্রী স্বামীকে বলছে, শুনছো কি হয়েছে? আরে জানো না, তোমার বাবা না আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, রোজ রোজ ভাতটা আমার আর ভালো লাগছে না, এক কাজ করো, তোমার বাবার যদি একটা ব্যবস্থা করতে পারো। ওই যে আমাদের গ্রামে একজন ব্যক্তি তার বাবাকে রেখে এসেছে না, ওকে গিয়ে জিজ্ঞাসা করো তার বাবা কোথায় আছে। দেখো, তুমি যদি কাজটা করতে পারো ভালো, তুমি যদি করো ঠিকঠাক, আমি কিন্তু সংসারে থাকবো, আর যদি না করো, তুমি যদি তোমার বাবাকে বাড়িতে রাখো, আমি সংসার ছেড়ে চলে যাব। ছেলে চিন্তা করছে, বাবার বয়স হয়েছে, আজ বাদকাল বাবা মারা যাবে, বাবাকে একটু কোথাও ব্যবস্থা করে আসতে হবে। কিন্তু আমার বউ সেটা সুন্দরী রমণী যুবতী, আমার অর্ধাঙ্গিনী, সে যদি ঘর ছেড়ে চলে যায়, তাহলে আমি কি করে থাকি? প্রভু শুনছো, তুমি চিন্তা করো না, তুমি যা বলেছো সেটা ঠিক, আমি ব্যবস্থা করে দেব। সকালবেলায় ছুটতে ছুটতে গিয়েছে পাশে গ্রামে, যে তার বাবাকে রেখে এসেছে, সেই পাশের বাড়িতে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করেছে, তোমার বাবাকে কোথায় রেখে এসেছো? বলছে আশ্রমে রেখে এসেছে। এখন আর কোনো ঝামেলা নেই, বাবাকে রেখে এসেছি, নিশ্চিন্ত এখন সংসারে আছে। ছেলে বাড়ি ফিরে এসে বাবাকে বলছে, বাবা কি হয়েছে? তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কি কথা? বাবা, কাল তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব, তুমি তৈরি হয়ে, তুমি ভালো থাকবে, চিন্তা নেই। খোকারে, কাল আজকেই নিয়ে চল, কাল তো আমার একটু অনেক সময় লাগবে, আমি এখনই তোর সঙ্গে যাব। আমিও সংসারে থাকি, একা একাই থাকি, তুই অফিসে চলে যাস, বৌমা ছেলেটাকে নিয়ে থাকি, আমার একা একা ভালো লাগে না বাবা, কোথাও যদি সঙ্গী পায় বেশ ভালো থাকে। চলেছে বাবা, তাহলে চলো, কিন্তু তোমার জিনিসপত্র যা আছে সব গুটিয়ে নাও। না রে খোকা, ও জিনিসপত্র কিছু লাগবে না,
আমার ওই গামছাটা দিলেই হবে। গামছাটা দিবি বাবা। গামছাটা কাঁধে নিয়ে বাবা চলেছে ছেলেকে সঙ্গে করে। হোমা যেতে যেতে যে বৃদ্ধাশ্রমে প্রবেশ করেছে না, সেই বৃদ্ধাশ্রমের মালিক বসে আছে। সে কি করেছে? ওই ভদ্রলোককে দেখে নিজে চেয়ারটা ছেড়ে দিয়েছে। আপনি বসুন, আপনি বসুন। কথাবার্তা হয়ে গেছে, আগে করে গেছে, বাবাকে রেখে যাবো, সব ব্যবস্থা হয়ে গেছে। বলে ঠিক আছে, আপনি আপনার বাবাকে রেখে যান, চিন্তা করবেন না। বাবা কি করেছে? ওই বৃদ্ধাশ্রমে সেই ব্যক্তিকে নিয়ে একটু ঘরের মধ্যে প্রবেশ করেছে, ভেতরে গেছে। খোকা তুই একটু বস, আমি একটু কথা বলে আসছি।